গাইস সোশ্যাল মিডিয়াটা হলো এমন একটা জিনিস যেখানে মানুষ ফেমাস হওয়ার জন্য সব কিছু করে থাকে। যেমন এই বৌদিটাকেই দেখো, পেটের মধ্যে বাচ্চা থাকা সত্ত্বেও ইনস্টাগ্রামে এসে নৃত্য পরিবেশন করছে। তো হ্যালো গাইস, কেমন সবাই? আশা করি সবাই ভালো। তো গাইস, আমরা জীবনে প্রায় সব রকমের ব্লগ দেখেছি। এই যেমন ধরো শ্মশানে গিয়ে ব্লগ, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ, এমনকি বাবার বিয়ের ব্লগও দেখে নিয়েছি। কিন্তু এখন মার্কেটে চলে আসছে একটা নতুন রকমের ব্লগ, আর তার নাম হলো প্রেগনেন্ট ব্লগ। ভ্যানচো আমি কখনোই ভাবিনি যে লোক এই জিনিসটা নিয়েও ব্লগ বানাবে। আমার তো মনে হচ্ছে আর একটু ওয়েট করলে আস্তে আস্তে এবার ডেলিভারি ব্লগ, ফুলসজ্জা ব্লগ সব কিছু দেখতে পেয়ে যাবো। খ্যার আমাদের কি বলো, আমরা যেরকম দেখছি সেরকম দেখবো আর মজা নেবো। কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও? গলায় কলসি বেঁধে গাথার গায়ে যাও, না সরি, যমুনারে যাও। কোথায় গেলে পাবো আমার মতো কাজ সেই দিন তোদের বাবা সবজি কেনার টাকাটা বাঁচিয়ে এক প্যাকেট কর্নব কিনে নিত, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। আবে তোদের তো দেখে মনে হচ্ছে তোদের এখনো ঠিকঠাকভাবে দুধের দাঁতই পড়েনি, আর তোরা বিয়ে করে নিয়েছিস। আবে স্কুল যা গিয়ে লেখাপড়া কর, তা নয় হোলের চক্করে গোল ভুলে যাচ্ছে ব্যাঞ্চোদ। আবে তোদের মতন যখন ছিলাম না, তখন প্রেম করা তো দূরের কথা, ঠিকঠাকভাবে নিজের প্যান্টটাও পরতে পারতাম না, মা পরিয়ে দিত। আর যদিও কোনোদিনও ভুল করে নিজে পড়ার চেষ্টাও করতাম, তাহলে চেনে নুন আটকে যেত। আর তোরা বিয়ে করে নিচ্ছিস না। আর আমরা তো ছোটোবেলায় পর্ব ফেলতেও ভয় করতাম, কেন জানিস? কারণ আমরা ছোটোবেলায় এটাই জানতাম যে সিঁদুর পরালেই বাচ্চা হয়ে যায়, ওই জন্য আমরা মাটি পরাতাম। ভ্যাঞ্চো তাও ভয় লাগতো যে যদি বাচ্চা হয়ে যায়, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম যে সিঁদুর পরালে বাচ্চা হয় না, ভ্যাঞ্চো অনেক কিছু করতে হয়। समझ रहे हो समझ रहे हो ना। কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও? আর আমি তো জাস্ট একটা কথাই ভাবছি যে ভ্যাঞ্চো কত বড় পাপ করলে এরকম ভিডিও দেখতে পাওয়া যায়। বলছি খেপি, যমুনাতে নয়, তুই স্বাস্থ্যকেন্দ্রে যা, তোর 10 বছরের টিকাটা বাকি রয়ে গেছে, আগে ওইটা নিয়ে আয়। আর হ্যাঁ, যাওয়ার সময় তোর ভাতারকেও নিয়ে যা, ওরটাও বাকি আছে। তো গাইস সোশ্যাল মিডিয়াটা হলো এমন একটা জিনিস যেখানে মানুষ ফেমাস হওয়ার জন্য সব কিছু করে থাকে। যেমন এই বৌদিটাকেই দেখো, পেটের মধ্যে বাচ্চা থাকা সত্ত্বেও ইনস্টাগ্রামে এসে নৃত্য পরিবেশন করছে। আরে বৌদি, একটু আস্তে নৃত্য পরিবেশন করো, নাহলে তোমার পেটের মধ্যে থাকা মাইকেল জ্যাকসন কখন তোমার পেট থেকে মাটিতে পড়ে যাবে তুমি বুঝতেও পারবে না। তো গাইস, সেটা দেখে আমরা কি শিখলাম, যে সিচুয়েশন যেমনই হোক, ভ্যাঞ্চো মুজরা করা বন্ধ করা যাবে না। সঠিক বলেছেন। বেচারা বাচ্চাটাও পেটের মধ্যে থাকা অবস্থায় হয়তো ভাবছে যে ভিতরে সিস্টেমে তো নড়াচড়া হচ্ছে কেন, বাইরে ভূমিকম্প হয়নি তো। কিন্তু আফসোস, বেচারাকে কে বোঝাবে যে তার মা ইনস্টাগ্রামেতে নৃত্য পরিবেশন করছে, যার কারণে তার সাথে সাথে তার পুরো সিস্টেম নড়ে যাচ্ছে। তো বন্ধু, জাস্ট ভাবো একবার, এটা দাদা আর বৌদি সেম এইভাবে ঘোরাঘুরি করছে, তাহলে জাস্ট ভাবো একবার বৌদির পেটের মধ্যে থাকা মাইকেল জ্যাকসনের কি অবস্থা হবে। তো গাইস, আমি তো প্রেগনেন্ট। কি আরে বলুন। তো প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ভ্যাঞ্চো আমি ঠিক শুনছি তো নাকি আমার কান চুদে গেছে? ठीक बोलेছো। বড় পড়াশোনা ছাড়বে না, আর আমিও আমি তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না। রন কলেজে ভর্তি হবে, আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। ছেলেটা কলেজে উঠবে মানে এই এইচএস দিয়েছে, আর মেয়েটা টেনে পড়ে মানে মাধ্যমিক দিবে, তার আগেই পেট বাঁধিয়ে নিয়েছে না। বলেন কি? তো গাইস, এটা থেকে আমরা কি বুঝলাম, যে ছেলেটার এখন 21 বছর হয়নি, আর মেয়েটার 18 হতে এখন অনেক দেরি। তা খেপি, তোদের বিয়ে কে দিল? পুলিশে তুলে নিয়ে যায়নি? খেলায়নি পুলিশে? ठीक बोलेছো। রন কলেজে ভর্তি হবে, আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। তো গাইস, দুজনেই পড়াশোনা করব। আরে খেপি, দুজনে নয় বলো, 3 জনে একসাথে লেখাপড়া করবো। শালা আমি দেখেছি যে লোকের বেবি হওয়ার পর লোক সুখে শান্তিতে সংসার করে, কিন্তু এরা হলো প্রথম ব্যক্তি যারা বেবি হওয়ার পর 3 জনে একসাথে স্কুলে যাবে। বাবা যাবে কলেজে, মা যাবে স্কুলে, আর ছেলে মেয়ে যেই হোক সে যাবে নার্সারিতে। পুরো পরিবার লেখাপড়া করবে। তো গাইস, দুজনেই পড়াশোনা করব, আর পড়াশোনার ফাঁকে ফাঁকে হ্যাঁ, তোমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে করতে অনেক কিছু ফাঁক করে দিয়েছো, আর এই ফাঁকে ফাঁকে করতে করতে তোমাদের পুরো জীবনটাই ফাঁক হয়ে গেছে। তাকেও দেখভাল করবো, আর আমরা আমাদের পড়াশোনা শেষ করব। মানে আমার তো খুব ইচ্ছা যে আমি আমার পড়াশোনা শেষ করবো, রনের পড়াশোনাও শেষ করবে, কিন্তু আমাদের এই বেবিটা এসে গেছে। তো গাইস, তার সাথে সাথে আমি আমাদের বেবিটাকেও খুব মানে মানুষের মতন করে মানুষ করবো। আরে খেপি, প্রথমে নিজেরা তো মানুষ হয়ে যা, তারপর না হয় বাচ্চা মানুষ করবি। মোদিজি প্লিজ রেশন দোকানে চাল, গম, আটা, ডাল এগুলোর সাথে সাথে এক প্যাকেট করে কর্নবা দেওয়ার ব্যবস্থা করে দিন না। মানে এরকম ঝাঁটু কাপড় যাতে আর প্যাদা
পয়দা না হয় দুনিয়াতে। মানে মানুষের মতন করে মানুষ করব, আমরা কেরিয়ারে কিছু করতে চাই গাইস। আরে হ্যাঁ মামনি, তোমরা ক্যারিয়ারে অনেক কিছু করে দিয়েছো, অনেক কিছু। এটা ভ্যান্স এখন অব্দি আমি করতে পারলাম না। তো হ্যালো গাইস, আজকে তো এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আবে সাবস্ক্রাইব করো यार প্লিজ। সো জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।